মেরি ক্রিসমাস। মেরি আছে হ্যাঁ গার্লফ্রেন্ড কোথায়? ওর তো নেই, ছেড়ে দাও। এইভাবে অপমান করে পার্কস্ট্রিট তোমাদের দেখাতে পারিনি, বাট শ্রীভূমি আইল মানে লেক টাউনের এই লাইটসগুলো দেখাই। এটা মেরি ক্রিসমাস এভরিওয়ান। এই ভিডিওটা অবভিয়াসলি তোমরা ক্রিসমাসের দিন দেখছো না, তো অবভিয়াসলি তোমাদের ক্রিসমাস এখন তো খুনে স্পেন্ড করা হয়ে গেছে, অ্যান্ড সো ইজ মাইন। দেখি আজকে বাইরে ওয়েদারটা। ওকে, সো আজ ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। অলরাইট, তো কালকে সায়ন্তন এসেছিল, আমাকে আমরা নাইট স্টে করেছিলাম, অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাট দুজনেই এত টায়ার্ড ছিলাম ডিনারটা করার পর দুজনে জাস্ট ঘুমিয়ে পড়েছি। সায়ন্তন ফ্রেশ হতে গেছে, ও এখন কাজে বেরোবে। অলরাইট, তো মামা সকালে ফোন করলো, বললো যে কোথাও একটা ঘুরতে যাই আমরা, কারণ সকালটা ক্রিসমাসের কোনো প্ল্যান নেই আমার। তো মামাও বললো তো চলো ভালোই হলো, সবাই মিলে একটুখানি ঘোরা হয়। মাকে আগে থেকেই বলছিলাম যে চলো চলো কোথাও যাবো, তো মাউস লাইক না যাবো না। মায়ের অ্যাকচুয়ালি ফ্ল্যাটে খুব মন বসে গেছে, এখানে বন্ধু বান্ধব হয়ে গেছে বলে। সো বাট আমরা যাই না, আমরা হাইওয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, যাই না এখনো র্যান্ডম কী প্ল্যান হবে সেটা যাই না। রাতে মেনলি হচ্ছে সবার সাথে প্ল্যান দেখা করার ইচ্ছা আছে। সায়ন্তন সাইলোমার সাথে দেখা হবে, সেটা কনফার্ম। ওকে, অ্যান্ড ক্রিসমাস বলে এ দেখো নতুন বেডশিটস। হ্যাঁ আমি জানি, এবার তোমরা বলবে যে হোয়াইট বেডশিটস কোথায় গেল। এটা মাঝে মাঝে চেঞ্জ করি আমি। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম যে হ্যাঁ বেডশিটস আমি জানি সবসময় হোয়াইট রাখি, বাট এইটা পছন্দ হলো। দুটো কিনেছিলাম মানে আমার লিঙ্ক থেকে, ওখানেই বেডশিটসটা দেখলাম আমি, তো যে দেখে পিলো কভার্সটাও সেম ম্যাচিং, তো দেখে পছন্দ হলো, তাই জন্য নিয়ে নিলাম। দাম হচ্ছে 479 মাত্র, মানে উইথ দ্য পিলো কভার। ওকে, দুটো পিলো কভার দিয়েছে। আরেকটাও জিনিস আমি নিয়েছি যেটা তোমাদের দেখাতে চাই আমি, এগুলো হচ্ছে স্টোরেজ বক্স। এখানে রুমের স্পেস কম হয়ে যাচ্ছে, তো এখন আমি স্টোরেজ বক্সগুলো নিয়ে নিই। এর মধ্যে ধরো যে জামা কাপড়গুলো ডেইলি ইউজের জন্য লাগে বা র্যান্ডম আমার যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমি এর মধ্যে রেখে দেবো স্টোর করে। তাহলে কি হবে, রুমটাও ডিসঅর্গানাইজ লাগবে না, আর একটা প্রপার জায়গায় সেফটি থাকবে, আর আমার খুঁজতে সুবিধা হবে। এই স্টোরেজ বক্সগুলো হচ্ছে ডিল অফ দ্য ডেতে রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে 299, প্রাইস ছিল 349। এটাও জিনিস আমি কিনেছি যেটা হচ্ছে এখানে রাখা, এটা এখনো ইউজ করা হয়নি। এটা বেসিক্যালি হচ্ছে একটা সুন্দর ফ্লাওয়ার পট, দাম 649। ঠিক আছে, এর উপরে ছোটো ছোটো গাছ ওই কিনবো, ওগুলো ল্যাদ খেয়ে কেনা হয়নি। তো এই শোপিসটাও বেশ ইউনিক দেখতে, আমি এরকম খুব একটা চোখে পড়েনি আমার এর আগে, তো তাই জন্য আমার নেওয়া এটা। তো তোমরাও এটা নিয়ে তোমাদের বেডরুম বা ড্রয়িং যেখানে ইচ্ছে সাজাতে পারো। আর এটা দেখো, এই ডিফিউজারটা কিনেছি, এটা লাইট অন করলে এরকম হয়ে যায়, এর সাথে এই ডিফিউজিং অয়েলটা আসে, এটার উপরে দিয়ে দিলে সুন্দর একটা স্মেল বেরোবে। এটাও ডিল অফ দ্য ডেতে রয়েছে, এটা তোমরা যদি এখন আমি 399 দিয়ে কিনেছি, বাট তোমরা যদি কেন 379 পেয়ে যাবে। তাহলে ওই স্টোরেজ বক্সগুলো আর এইটা হচ্ছে ডিল অফ দ্য ডেতে রয়েছে, তোমরা নিতে পারো। তো যারা আমার লিঙ্ক থেকে কোনোদিন কেননি, ফার্স্ট টাইম কিনছো, তারা কিন্তু 10% অফ পেয়ে যাবে, মানে ফার্স্ট কাস্টমারের মধ্যে 10% অফ পেয়ে যাবে মেরা লিঙ্ক 10 এই প্রোমো কোডটা দিয়ে। ডিল অফ দ্য ডে যে দুটো বললাম, এই দুটো কিন্তু শুধুমাত্র 24 আওয়ার্স অব্দি ভ্যালিড, মানে তোমরা 24 আওয়ার্সের মধ্যে কিনলে এই প্রাইসটা পাবে, নাহলে কিন্তু আমি যে প্রাইসে কিনেছি সেই প্রাইসে কিনতে হবে। অ্যান্ড প্রচুর 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 ডিসকাউন্ট চলে, সো দেখে নিও, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, কিনে নিও। ওকে, हम दोनों एक कमरे में बंद हो और सभी खो जाए, বলছেন না ফোন করবো, মেরি ক্রিসমাস বলবে, এটা দিবি তাহলে বলবো না, এটা দিতে হবে, এটা ঠিক আছে দেবো, বল তাহলে একদম দিয়ে দে। এই একজন আছে যার নাম শুনলে সায়ন্তন জাস্ট
খোঁচে যায়। তো ফ্ল্যাটের সামনেটা এখন ওরা ঠিক হয়নি এই জায়গাটা, তো সায়ন্তনের গাড়িটা জাস্ট বের করে দেবো, বের করে দিয়ে সায়ন্তন বেরিয়ে যাবে। কাল সিকিউরিটি গার্ড কি ভাবছি বলতো, বেপরোয়া দাদারা চলে যাচ্ছে, দাদা এই চলে যাচ্ছে। এই হচ্ছে রাস্তার অবস্থা, আর এই হচ্ছে আমার গাড়ি, যেটা সায়ন তখন বার করবে এখান থেকে। এই পাশে দাদুটাও ভাবছে আজকালকার বেপরোয়া ছেলে পেলে। ক্রিসমাস এই বড়দিনের কেক খাওয়ালেন না? 2000 years later. আজকে এখানে হলদিরাম ব্যাঙ্কোয়েটে কিছু একটা আছে, যার জন্য পার্কিং পাওয়াটা ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। তো অনেকটা পেছনেই রাখতে হলো। হলদিরামে লাঞ্চটা করে তারপর আমরা হাইওয়ে যাই, যাতে গিয়ে লাঞ্চটাও হয়ে গেল। অ্যান্ড লেট করেছি তো, যাতে ওরা আমায় না বলতে পারে, তোর জন্য খিদে পেয়ে গেছে। তো চলো লাঞ্চ ফাঞ্চ করে নিই, তারপর আসছি আবার। এই সবার সামনে বলছে, দেখো কন্টেন্ট পাস না তুই, না না, এটা তো কন্টেন্টের কি আছে? বুঝবি কন্টেন্টের কি আছে? তুমি তো সত্যি করো রাস্তাঘাটে তোমার। এটা তো স্প্ল্যানেডের মেলা। ওকে, আগের দিন শ্রীমা এই ক্যাফেটার কথা বলছিল, ও জাস্ট আমাকে এটা ডিসকভার করে দিয়েছে, এটা ব্লগ করবো আমি একদিন এসে। সুপার ক্যাফেটা, মানে আলাদাই ফিল আছে একটা, মানে বেশ প্রচুর ক্যাফে তো রোজ খুলছে, বাট এই ক্যাফেটার মানে দেখে আমার বেশ ভালো লাগলো। অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে যাচ্ছে, তো ওই আইটিসির স্টোরি করা চাই। ইনস্টাগ্রামটা ইম্পর্টেন্ট প্রচণ্ড। হ্যাঁ হতেই পারে, যা সেজে গুজে আমার তো মনে হচ্ছে না পেশেন্ট নিয়ে, তুই দেখ। হ্যাঁ সত্যি, কিন্তু দেখো সেজে গুজে রয়েছে। আচ্ছা তোদের এত গায়ে লাগছে কেন? ওরা ভাবতেও পারছে না যে এখানে রেকর্ডিং চলছে। এটা কি বলছো? আচ্ছা ওরা করছে, তোদের এত গায়ে লাগছে কেন? দাদা তুই দেখ যেভাবে গাইডের মতন দেখাচ্ছে, এখানে ধাপার মাঠ। হতেই পারে, ওটা তোদের জায়গা, তোমার এত- তোমার পাশেরটাকে দেখো, পাক্কা অফিস যেতে হয়েছে ক্রিসমাসের দিন। মন খারাপ। ও অন্য কথা ভাবছে, কি যে সবাই সাথে জোড়া বেরিয়েছে, আমি মা বাবার সাথে। আমরা কোথায় যাচ্ছি? রাজারহাট। একটা টাইম ছিল আগে, মানে প্রচুর ক্রিসমাস নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট ছিল, মানে এখনও ক্রিসমাস নিয়ে এক্সাইটমেন্ট আছে, বাট এখন মনে হয় একটু অন্যরকমভাবে টাইমে স্পেন্ড করি। আগে ছিল হচ্ছে পার্ক স্ট্রিট যাবই, মানে বাইরে কিছু একটা খেতে হবেই। ছবি অ্যাকচুয়ালি কি হয়, কোনো জিনিস বেশি পেয়ে গেলে মূল্য কমে যায়। এখন যেহেতু সারা বছর ইন্ডিপেন্ডেন্স আছে, যেখানে ইচ্ছা যাওয়ার, যেখানে ইচ্ছা খাওয়ার, তো ওই জন্য এখন ওই মানে স্পেশাল দিনগুলোতে আর স্পেশালি এগুলো করাটা আর মনে হয় না। 2000 years later. তো মেয়ে ব্রাউনি খাচ্ছিল, তাদের ব্রাউনি আমি খেয়ে নিচ্ছি, মানে ওরাই বললো যে খেয়ে নে তুই এটা। ওরা খুব ফোর্স করলো আমাকে, তাই খেয়ে নিলাম। ওরা খেতে পারবে পুরোটা ব্রাউনি খেয়েছে, পুরো ব্রাউনি, এক স্পুন আমাদের কাউকে দেয়নি। ওরা নেয়নি, আমি অনেক হাজার কোটি বার অফার করেছি। আর যারা এক্ষুনি নেয়নি আবার কি কথা? ব্রাউনি খাইনি, আর যারা কমেন্ট করতে যাচ্ছিল এক্ষুনি যে দাদা কেন ফোনে ব্লগ করছো, সবসময় ক্যাফেতে না ভিড়ের মাঝখানে একটু অকওয়ার্ড হয়ে যায়। আর এই যে কথাগুলো বলছি যেগুলো শুনতে পাবে, হ্যাঁ কেন পাবে না, ফোনটা খারাপ নাকি? ও আর কি ফোন রে, আইফোন রে তোর। ও মেয়েদের কথা ভাবে বলতে। তুই এত মেয়েদের কথা কেন ভাবি? আমি জিজ্ঞেস করছি তুই এত মেয়েদের কথা কেন ভাবি? নর্মাল আমি শুধু বলেছি যে কি বলে, না, তোরা মোটা হয়ে যাবি। সো হ্যাঁ। না, পুরোটা বল। এখানে খাবারটা এখানে ছিল, আমরা দুজনে এখানে চা খাচ্ছিলাম, ব্রাউনিটা এরকম নিল, একটা স্পুন নিল, নিয়ে খেতে শুরু করে দিল। তারপর জিজ্ঞেসও করলো তোরা কি খাবি, একবার অফার করেছিস, কি করছিস ভাই? ব্রাউনি এইটা অফার করেছিস ভাই, এইটা অফার করেছিস ভাই। আর কিছু অফার করার মতো নেই আমার কাছে অর্পিতা।
আছে আছে পড়লে যদি চাস এরকম মেয়ে খুঁজবে ভাই তোর জন্য একটা। যাই হোক, আমি শুধু বললাম যে তোরা মোটা হয়ে যাবি, তাই জন্য ব্রাউনিটা আমি খেয়ে নিই, আমি মোটা হই, কারণ আমি মেয়েদের কথা ভাবি। এবার এই মেয়েদের কথা ভাবিটা ওরা কোট করে অন্যভাবে নিচ্ছে, এত মেয়েদের যে কথা আমি ভাবিস কেন? ওরা এমনভাবে মিন করছে জিনিসটা যে আমি মেয়েদের কথা ভাবি না। আমি বাট ভাই দিস ইজ ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। তুই মেয়েদের কথা ভাববি, ছেলে তো কেউ একটা 5,000 টাকা খরচা করেছে সাইলেন্সারে, শুনে নি। নর্মালি আমরা ফিমেল ফ্রেন্ডরা না মেল ফ্রেন্ডদেরকে অপমান করি, এটা আমি ভাবি রে, এটা খুব বাজে অপমান। ও আচ্ছা, তোমার কোনো বক্তব্য থাকলে বলতে পারো তুমি এখানে। না কেন সবাইকে ডেকে ডেকে আমার কমন করবে কেন? কেন তোরা আবার অর্ডার করলি কেন? আমি আর খাবো না। এটা তোর জন্য, এটা আমাদের জন্য। ও আচ্ছা, আমি খাবো। আমার নিজের জন্য, আগেরটা তুই খেয়ে নিয়েছিস তো আমি খাবো এবার। ও আচ্ছা, ক্রিসমাস, এটা ক্রিসমাস আমি খাবো, মানে ক্রিসমাস খাবো না। স্যান্টা, দমদমের স্যান্টা। না আমি দমদমের ডট দমদমের কি? ডট ডট ডট। হ্যাঁ হুডন, তুই দেখেছিলি আগের ভিডিওতে আমি এডিট করেছিলাম? কি কিউট। কোনটা রে, কোনটা? আগের ভিডিওতে। এই ওকে বাড়ি ছেড়ে দিয়ে আয়। রাজপালি যাদবকে কিউট লেগেছে ওর। কি রে ভাই? ওই 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 সরি আমি গেরি বলতে যাচ্ছিলাম, বাট না গেরি বাট সুইট। ভালো দেখতে না, যাই হোক, আমি দেখিনি কেন? আমি দেখি। আরে ভাই বাড়ি গিয়ে দেখিস। আচ্ছা কেন দেখিসনি? সাবস্ক্রাইব করিসনি তাই দেখিসনি? তাই তো মাথায় আসেনি আমার। তাই তো আমি অনেকক্ষণ ধরে শুনছি, দেখিনি কেন দেখিনি কেন? আমি দেখব। সাবস্ক্রাইব করিসনি তুই? সাবস্ক্রাইব করেছি। কটা ফোন আছে তোর? একটাই। ইমেল আইডি কটা আছে? একটাই। কেন যে কটা থাকবে সব কটা তুই কর সাবস্ক্রাইব কর। সাবস্ক্রাইব অলরাইট, হোয়াট আই মেন্ট ওয়াজ যে আমার সাথে নতুন কারো যখন দেখা হয় বা নতুন বন্ধুত্ব হয় বা যাই হয়, আমার একটু মানে না যেটা বলেছিস সেটা বলেছিস আমার সেটা একটু বল। ওপেন আপ হতে টাইম লাগে। নো 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 নো, তুই বলেছিস যেটা আমরা বলি, তুই এটা বলেছিস যে মেয়ে হোক ছেলে হোক আমার খুলতে একটু টাইম লাগে। এই ওয়ার্ডটার মানে আমাকে বোঝা। আরে আমি তো বাংলায় খুব ভালো, তাই জন্য ইংলিশ যেটা জানি সেটাকেই ট্রান্সলেট করলাম। ও রিয়েলি? এবার ওরা ওটাকে ধরে বসে আছে মেয়ে ছেলে যাই হোক আমার খুলতে টাইম লাগে। যারা বাচ্চারা দেখছিল এক্ষুনি অফ করে দাও ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। বড়রা কন্টিনিউ। ক্রিসমাস মোটামুটি এবছর একটু অন্যরকম কাটছে, সিম্পল কাটছে, বাট ভালো লাগছে বেশ। খুব সিম্পল কেটেছে বল এই বছরটা। হ্যাঁ ভালো। ওকে বাই ডন। ফাক, এটা কি হচ্ছে? চল সাইলমার সাথে দেখা করি আমরা। টাটা বাই নিশান্তিকা, চলো টাটা টাটা। সবাই আমাকে বাই করছে। এই মাই গড। এই তাড়াতাড়ি চলে যা, ভিড় জমে গেছে। কি বলছিস? আমি কি করছি এখানে? স্পাইডারম্যান। ক্রিসমাসের দিন গার্লফ্রেন্ড কোথায়? ওর তো নেই, ছেড়ে দাও। এইভাবে এইভাবে অপমান করে দিল ডিরেক্টর। আচ্ছা নেই না থাকাটা কি ভালো না খারাপ? নো কমেন্টস। ক্যামেরাটা অন্য একটা কথা বলতে এখানে অফ করার পরে বলছি। আমাদের সবাইকে জ্ঞান দেয়, প্রেম না করতে এই না করতে, এখন ভিডিও কলে কথা বলছে। এটা মনে হয় পাক্কা ঋষিকেশ। পাকড়াও করবি? এটা পাক্কা ঋষিকেশ মনে হচ্ছে। চ পাকড়াও করি। লজ্জাটা দেখ ভাই মুখে। ব্লাশ করছে এই লোকটা। অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এসব কি করছো? সেলমা এত এসব কি করছো? এত সাজেশন দেয় তুমি ব্লাশ করছো, এটা ধরা পড়ে গেছে। এসব কি করছো? হোয়াট ইজ দিস? আরে ইউর কাট অন ক্যামেরা। বন্ধ করো। তুমি আরামবাগ থেকে এলে? আমভাবে মিট করে এলাম তো। কোন আরামবাগ? গোলপার্কের আরামবাগ? ও আচ্ছা, ডায়মন্ড প্লাজা কে ছিল? আচ্ছা, ডায়মন্ড প্লাজা মানে দমদম না? দমদম ডায়মন্ড প্লাজা। ওই জন্য বলছি এত ট্রাফিক। ভাই গাছের ফাঁকে একটা মুখ পেয়েছি, এটা রাখবি ঠিক আছে? এই, এই গাছের ফাঁক থেকে টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছে মাস্টার, এবার হচ্ছে আমি যাব নুব করতে। আমার ধরলে এটাই পাগল। অলরাইট, তা আমার কি জানি হঠাৎ করে কি শখ হয়েছে যে বোলেরোর ছাদে উঠবো আমি। ছাদে, ইয়েস, মানে ক্রিসমাসটা এতক্ষণ ধরে যেরকম যাচ্ছিল, বাট আমি ভাবলাম এখন কি ভাবছো? আরে কি করছো? হোয়াট? বসতে দাও। এই লোকটা স্ট্রেস মাস্টার কিন্তু। সত্যি স্ট্রেস বাস্টার ব্রো। আচ্ছা চলো উঠি, এক এবার উঠি তো ঘন্টা। চল। Yes, প্রসেসটা দেখে পারবো নিয়েছিস? চল 3 2 1 গো। ইয়েস জওয়ান, কাম অন, ইউ ক্যান ডু ইট। গাড়িটা নড়ছে কেন তো? হ্যাঁ সে নড়বে না, উঠছি, এত বড় প্রেসার রয়েছে। উঠে গেছি ভাই। চল থাক ওখানে এবারে।
আর গাড়িটা গেল। সাইল মামা কোনো বিশেষ টিপ্পণী? হ্যাঁ কোনো বিশেষ? আরেকটা রিঅ্যাকশনে যাচ্ছে কিডস দিস ডেজ। দাঁড়া এবার বসতে দে, এই আসতে চালিও কিন্তু তুই একটা পা এরম ভাবে ঢুকিয়ে এরম এই মতো লক করে নে, জঙ্গল সাফারি দিয়ে যাচ্ছি সিটের মধ্যে এরকম লক করে নে পুরো। অলরাইট গাইস, আমি এখন গাড়িটার ওপরে উঠে গেছি অ্যান্ড জানি না এরপর কি হবে। পাকামো না মেরে নিচে নেমেই বসি, সবাই আমাকে রীতিমতো দেখছে। বলো কিছু বলবে? লাইফ ইন্স্যুরেন্স আছে তো? হ্যাঁ আছে আছে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট মেডিক্লেম। হ্যাঁ নিচে ড্রাইভার সিটের উপরে সাইল মামা দেখ কি শুরু করেছে কে জানে। ও ফাক ম্যান, ও ফাক। ও এখন অবধি তো ঠিকই আছে, জানি না এরপর কি হবে। বলো দাদা, পাগল আমি, পাগল। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সবাই ভাবছে আমি ড্রাঙ্ক, বাট আছি ঠিক আছে। সবাই ভাবছে আমি ড্রাঙ্ক, আমি হাই, তাই জন্য এসব করছি। বাট হু নিডস অ্যালকোহল ভেরি হাই অন লাইফ। কি ভাই, গাছ আছে। হ্যাঁ ফাক ভাই, বাম্পার ফাম্পারে কি আরম্ভ করেছে। Merry Christmas, you filthy animal, and a Happy New Year. Thank you, Sai Mama. এটা দরকার ছিল। Thank you. মেরি ক্রিসমাস বল। কি বলবো? You guys can call me mad, rather us. এই দেখো সাইকেল দিকে ঝুলছে, আমি সাইলামার গাড়ির মাথায়, আর সাইল মামা গাড়ি চালাচ্ছে এক মনে। সাইলামা গাড়িটা চালাচ্ছে। সাইল মামা এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। ক্রিসমাস ফাক ভাই, পারতো সেগুলো কমিটেড থাকলে। এইভাবে বললে তো ছেড়ে দিতে। আমি এসেছিলাম শান্ত জানলা থেকে বেরিয়ে রয়েছে, ওটা লিটারালি ঝুলছে। ওই তো সামনে চলো, ওই তো। টাটা দাদা, মেরি ক্রিসমাস, আবার নিউ ইয়ারে দেখা হচ্ছে। অলরাইট গাইস, তো তোমাদের পার্ক স্ট্রিটের লাইট তো দেখাতে পারিনি আমি, বাট আমি শুনলাম যে এই শ্রীভূমির এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে, অ্যান্ড লিটারালি খুব সুন্দর করে সাজিয়েছে। তো ভাবলাম যে শ্রীভূমির একটুখানি লাইটসগুলো তোমাদের দেখিয়ে দিই। খুব ভালো করে সাজিয়েছে এই লেক টাউনের এই এরিয়াটা। যারা এই সাইডে আছো অবশ্যই দেখেছো নিশ্চয়ই, বা যারা কলকাতা বাইরে থেকে দেখছো এটা তাদের জন্য। সো বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এ দেখো, ওয়াও, আই উইশ আমি নামতে পারতাম, কিন্তু গাড়ি যেতে দিচ্ছে না ওখানটা। গাড়িটা আমার কোথাও তোরা রেখে আসতে হবে। সো আমি দেখছি সেটা করবো কিনা। অ্যান্ড বিশাল সুন্দর লাগছে, বিশাল। অলরাইট, তো আমি গাড়ি দিয়ে পাস করার সময় থাকতে পারলাম না। আমি বললাম যে এটা বন্ধুর বাড়ি যাবো, তো সাত্তকী এখানে ক্যামেরায় আসতে চাইছে না। ও সাত্তকীকে তোমরা আগে কোনো ব্লগে, অনেক পুরোনো ব্লগে দেখেছো হয়তো এক দুবার, না ওর নাম নিয়েছি আমি, ওকে কোনো ব্লগে দেখোনি। তো ক্যামেরায় আসতে চাইছে না, আমার রেকর্ড করে দেবে বলে ওকে বের করেছি। পার্ক স্ট্রিট তোমাদের দেখাতে পারিনি, বাট শ্রীভূমি মানে লেক টাউনের এই লাইটসগুলো দেখাই। এটা এই দেখো লাইটসগুলো, জিনিসটা সাজিয়ে পুরো ক্লক টাওয়ার অবধি জিনিসটা সাজিয়েছে, অ্যান্ড বেশ সুন্দর লাগছে। আমি ক্যামেরার মানে এলসিডিটাতেও দেখছি, এলসিডিটা ঠিক অতটা জাস্টিস করতে পারছে না যতটা সামনে থেকে চোখে থেকে লাগছে। সামনে থেকে চোখে থেকে খুব সুন্দর লাগছে। আই গেস এটা 31st অবধি থাকবে, তো তোমরা 31st অবধি এসে এটা, বা আরও পরে হয়তো থাকবে, তোমরা এসে এটা এনজয় করতে পারো। একদম যে দেখো মেইন বাইপাসের যে সার্ভিস রোডটা, এই সার্ভিস রোডটা দিয়ে এখানে পুরো হচ্ছে এই লাইটটা সাজানো, তো তোমরা এসে এনজয় করতে পারো। যাই হোক, ফোনে ক্যামেরায় হচ্ছে স্পেস শেষ হয়ে গেছে, তো ফোনে কন্টিনিউ মানে ফোনে এন্ড করতে হবে ভিডিওটা। তো চলো সাথে গিয়ে ড্রপ করি, তারপর আমার যেখানে যাওয়া সেখানে অলরেডি পার্টিতে শেষ হয়ে গেছি, তো একটুখানি মুখ দেখাতে চলে যাই আমি। সো ভিডিও ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিও লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফিউজ বক্স লাইভ জিও তো किसके जैसा जियो। অ্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নেক্সট ভিডিও কবে আসবে আপডেট দিয়ে দেবো, ইনস্টাতে ফলো করো। এখন এভরি অল্টারনেট ডেজ ভিডিও আসে, তো অ্যান্ড অল অফ ইউ নো দ্য রিজন। সো আশা করি তোমাদের ক্রিসমাসে খুব ভালো গেছে। কমেন্ট সেকশনে পারলে আমাকে একটু জানিয়ে যে তোমরা এবছর ক্রিসমাসে কী করেছো।